দেখুন সবই বার হচ্ছে, এটা পরিকল্পিত করে ধর্ষণ এবং খুনের যা যা সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছুকে বিনষ্ট করে দেওয়া, তথ্য প্রমাণকে মুছে দেওয়া এবং তথ্য প্রমাণকে মুছে দেওয়ার মধ্য দিয়ে ধর্ষকদের রক্ষা করার প্রয়াস স্পষ্ট। এবং কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রীর অজ্ঞানে অজানায় হয়েছে বলে আমি মনে করি না। বাংলার সরকার, তৃণমূল সরকার আজকে প্রমাণ করে দিচ্ছে যে আজ তৃণমূলের সরকার ধর্ষকদের সরকারে রূপান্তরিত হচ্ছে। এখানে একজন ধর্ষণকারী বড় কথা নয়, বাংলার মানুষের জানার অধিকারকে ধর্ষণ করা হচ্ছে, বাংলার মানুষের বিচারের অধিকারকে ধর্ষণ করা হচ্ছে। বাংলার মানুষ যখন অপরাধীদের যোগ্য শাস্তি দেবার দাবি করছে, সেই দাবিকে ধর্ষণ করা হচ্ছে। সার্বিক অর্থেই তৃণমূল সরকার আজ প্রকৃত অর্থে ধর্ষকদের সরকারে পর্যবসিত হচ্ছে। তথ্য প্রমাণ পরিকল্পিতভাবে লোপাট করা হয়েছে। তিনি আরও সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত, তার আগে সিবিআই ঢুকে না গেলে বাকি আরও যা যা আছে সেগুলোকেও তোড়ফোড় করে দিতেন। কিন্তু ঘটনাচক্রে সিবিআই ঢুকে গেছে, আর ওখানকার মানুষের, স্থানীয় মানুষের, আন্দোলনকারীদের প্রতিবাদ প্রতিরোধে ঘর ভাঙা সম্ভব হয়নি। সবই ভেঙে দিত ওই দিন। বাংলার মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন তার আধিকারিকদের সঙ্গে আলোচনা করে, পুলিশদের সঙ্গে আলোচনা করে, কিন্তু বুঝতে পারেনি তার আগেই সিবিআই ঢুকে যাবে। তাই যতটা সম্ভব সিবিআইকে অক্ষম করে দেওয়া, সিবিআইয়ের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তার ব্যবস্থা করার তিনি সব রকমের চেষ্টা করেও তিনি সিবিআই তদন্তে ঢুকতে পারেননি। সিবিআই তদন্ত হওয়া মানে সব সমস্যার সমাধান রাতারাতি আমরা পেয়ে গেলাম, কথা আমরা কখনোই বলছি না। কিন্তু মানুষ যাবে কোথায়? বিচারকের কাছে গেছে মানুষ বিচার চাইতে, কারণ রাজ্য বিচার দেয় না, তাই বিচারকের কাছে গেছে। বিচারক মনে করে যে রাজ্য পুলিশ করবে না, তাই সিবিআইয়ের কথা বলেছে। আমরা সিবিআইকে আরো তৎপর হওয়ার দাবি করছি, কিন্তু সিবিআই তৎপরতার পাশাপাশি রাজ্য সরকার নিষ্প্রভ থেকে, উদাসীন থেকে অসহযোগিতা করবার চেষ্টা করলে, এবং অসহযোগিতা করছে সেটা প্রমাণ আমরা পাচ্ছি, তাহলে এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে? মিতার পরিবারের লোক বলছে যে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। আমি যেদিনকে মিতার বাড়িতে দ্বিতীয়বার তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেদিনই আমি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে এই কথা বলেছিলাম, মনে করে দেখুন। আর সে কথাই মিতার পরিবার বলছে। পুলিশ যেখানে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায়, কার নির্দেশে বলুন তো? ঘর ভাঙা হয়ে যাচ্ছে তদন্তের সাথে, কার নির্দেশে? সেরকম স্বাস্থ্য সচিবদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত, স্বাস্থ্যমন্ত্রীকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। পাশাপাশি আমরা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলবো, সুপ্রিম কোর্টকে বলবো যে সুপ্রিম কোর্টের তৎপরতার সামান্যতম ত্রুটি বা সংকোচের কোন রকম ঘটনা দেখলে, সত্যি হোক মিথ্যা হোক, বাংলার সাধারণ মানুষ বড় অস্থির হয়ে পড়ছে, বড় চঞ্চল হয়ে পড়ছে। বাংলার সাধারণ মানুষের একমাত্র নজর আটকে আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপরে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বাংলার মানুষের আবেগকে যেন গুরুত্ব দেয়। জানি বিচারে আবেগ শেষ কথা বলে না, বিচারে প্রমাণ শেষ কথা বলে, মানি। কিন্তু এটা এমন একটা ঘটনা যেখানে আবেগকে আমরা কেউ অস্বীকার করতে পারি না, যেখানে বাংলার মা বোনেরা শুধু নয়, সারা দেশের মা বোনেরা, সারা দেশের মানুষ আজকে বিক্ষোভে আন্দোলনে সামিল হয়েছেন। সেখানে যেহেতু বিচার ব্যবস্থা, বিচারালয়, তারাও এই দেশের একটা অঙ্গ, তাই তাদেরকেও কিন্তু আরো বেশি সক্রিয়, আরো বেশি এই ব্যাপারে মনোযোগপূর্ণ, আরো বেশি তৎপর হওয়ার নিশ্চয়ই আবেদন, অনুরোধ আমাদের পক্ষ থেকে করা থাকলো। এই সুবাদে আমি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেই চলেছি। আজও আপনারা দেখবেন, ওয়াল পত্রিকায় পড়বেন, দেখবেন সেখানেও আমি যা যা বলেছি সেগুলো কোনো না কোনোভাবে তারা জানতে পেরে সেখানে লিখেছে। দেখুন, এটা কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা অপপ্রচার হচ্ছে।
মানে সাধারণ মানুষের সঙ্গে, রুগীর পরিবারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা শত্রুতা, একটা বৈরতা, একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা কিন্তু তৃণমূল পার্টির এবং তৃণমূল সরকারের একটা খুব সুপরিকল্পিত ষড়যন্ত্র, যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনকারী ডাক্তার তারা জনগণের শত্রু, এটা প্রমাণ করতে হবে। কারণ এই আন্দোলনে ওরা ভয় পেয়েছে। জুনিয়র ডাক্তারদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলুক, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন বলুক, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে কোন রুগীর মৃত্যু হয়েছে, কোথায় মৃত্যু হয়েছে তারও তদন্ত আমরা করব। কিন্তু অকারণে সেই সমস্ত চিকিৎসক জগতের যারা উদীয়মান সূর্য, আজকে যারা জুনিয়র ডাক্তার তারা যে আন্দোলন করছে, তাদের এই আন্দোলনকে খতম করে দেওয়ার, ভয় ভীতি দেখিয়ে তাদের আন্দোলনকে দাবি দেওয়ার চেষ্টা যেন তৃণমূল পার্টি বা তৃণমূল সরকার না করে। কারণ তারা এমনও বলেছে যে আমরা তিলোত্তমার সেবা কেন্দ্র করব হাসপাতালের বাইরেও। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন তারা রক্ত দিচ্ছে। হাসপাতালে রক্তের অভাব, সেই রক্তের অভাব মেটাতে দিদি কাউকে নির্দেশ দিচ্ছে না, সেই আন্দোলনরত ডাক্তাররা রক্ত দিচ্ছে রুগীদের বাঁচাতে। আর সেই ডাক্তারদেরকে তোমরা সাধারণ মানুষের শত্রু বানাতে চাইছো মিথ্যা অভিযোগ করে যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্দোলনের আগে হাসপাতালে কি চিকিৎসা ছিল? আন্দোলনের আগে পশ্চিমবঙ্গের হাসপাতালের কি ব্যবস্থা ছিল, তার কি উজ্জ্বলতা ছিল, সেখানকার রেকর্ড কি, স্ট্যাটাস কি আমরা জানতে চাই। আর আন্দোলনের পর কোথায় কি ভেঙে পড়েছে সেটাও জানতে চাই। মিথ্যে কথা বলে আন্দোলনকারীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, আন্দোলনকারীদেরকে মানুষের শত্রু বানানোর চেষ্টা করছে। অথচ এই আন্দোলনকারীরা সমস্ত রকম সার্ভিস দিচ্ছে। তারা আন্দোলন করতে করতে গিয়ে সার্ভিস দিচ্ছে। সার্ভিস একটা লোক 24 ঘন্টা দেয় না, কখনো স্নান করে, কখনো খায়, কখনো ঘুমায়, সেই সময় তারা আন্দোলন করছে। তারা কেউ রুগীদের পরিষেবাকে অবহেলা করে আন্দোলন করছে না। মিথ্যাপবাদ, মিথ্যাপবাদ, মিথ্যাপবাদ। ডাক্তারদের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হচ্ছে। ডাক্তাররা রক্ত দিচ্ছে রুগীদের জন্য প্রত্যেক দিন। মানে আমি ওই ওনার বাড়িতে গিয়ে এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কি বলবো, কি করে তথ্য লোপাট করে জানি না। প্রত্যেকের ঘরেই তো মেয়ে আছে, বোন আছে, মা আছে, বউ আছে। কোথায় চলে এসে বাংলা? এই মুখ্যমন্ত্রীর মানবিক চেহারা কথা বলে, মুখ্যমন্ত্রী নিজে অমানবিক। আমি এত বড় অভিযোগ করছি, যে মুখ্যমন্ত্রী মানবিকতার মন্ত্র দেয় সে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক। আপনি আমাকে জেল ফাঁসি দিন, আপনি অমানবিক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিন্দুমাত্র আপনাদের মমতা নেই, মানবিকতা নেই। একটা মহিলা হয়ে, একটা নারী জাতির একজন প্রতিনিধি হয়ে কি করে পারেন আপনি তথ্য লোপাটে সহায়তা করতে, মদত করতে? আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। আপনি মাটি মানুষের নেত্রী, আপনি ধর্ষকদের নেত্রী হয়ে যাচ্ছেন, অপরাধীদের নেত্রী হয়ে যাচ্ছেন। তাহলে বুঝুন, এই পরিবার আমাকে যেটা বলেছে যে আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী ভরসা রেখেই ছিলাম, আজও আমরা রাখছি। যদি মুখ্যমন্ত্রী আমাদের বিচার দেয় তাই দাবি আজও করছি। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসার পর আমাদের একটু ভরসা হয়েছিল এবার হয়তো সত্যি কিছু করবেন। তারপরেও যখন দেখছি কিছুই হচ্ছে না, উল্টে তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হচ্ছে, তখন তো আমরা কারোর উপর ভরসা রাখতে পারছি না। তাই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমাদের একটাই মেয়ে, সেই সন্তানহারা পিতামাতা হিসাবে আমরা দোষীদেরকে চিহ্নিত করা, বিচারের দাবিতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কি করতে পারি সাধারণ মানুষ? আমরা কষ্ট করে মেয়েকে বড় করেছি, মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হবো, সেই স্বপ্ন দূরে রেখে টাকাকে আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হয়েছে। আপনারা জানেন, দুঃখের কথা কি বলবো আর, সেদিন তার বাবা মা বলছে আমাকে, মেয়ে দুর্গাপুজো করে বাড়ির নিচের গ্যারেজে। কয়েকদিন আগে দুর্গাপুজো সব আলোচনা করা হলো, অনুষ্ঠান কি করে হবে না হবে, কি করতে হবে না করতে হবে, কাকে নেমন্তন্ন করতে হবে না হবে, সব আলোচনা হলো। সে আলোচনা শেষে মেয়ে বলল, ভালো করে দুর্গাপুজোটা করে নাও বাবা, করে নাও মা, দুর্গাপুজোর পরে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করে দিও। বলে হাউমাউ করে কাঁদছে। আর কি বলবো, মেয়ে তার নিজের বিয়ের ব্যবস্থার জন্য মা বাবাকে বলে দিয়েছিল যে দুর্গাপুজোর পর বিয়ের ব্যবস্থাটা করে নাও, কিন্তু দুর্গাপুজোটাকে ভালো করে করি তারপরে সব কিছু, বলে হাউমা করে বাবা মা কাঁদছে। দেখুন কি হয়েছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় অপরাধ চক্রের শিকার, গোটা স্বাস্থ্য ব্যবস্থা। আগামী দিনে বাংলার চিকিৎসক জগতের জন্য এগুলো কিছু কলঙ্ক তৈরি হয়ে আছে।
এত ভালো ভালো ছেলে তারা পড়াশোনা করছে, তারা সর্বভারতীয় পরীক্ষায় পাশ করছে, সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার পর আজকে তাদেরকে যদি পয়সা দিয়ে ভর্তি হতে হয়, কোথাও যদি যোগ্যতাকে অস্বীকার করা হয়, এর থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর দুর্ভাগ্যজনক কি হতে পারে। এ বাংলায় মন দিয়ে পড়াশোনা করেও তার যোগ্যতা নির্ধারণ করে দুর্নীতি। দুর্নীতি এ বাংলার ছাত্রছাত্রীদের যোগ্যতা নির্ধারণ করে। যে পক্ষে ঘটেছিল সব কটাকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই, প্রয়োজনে সব কটাকে জেলে ভরা উচিত। এরা সব কটা অপরাধের সঙ্গে জড়িত। সেই অর্থে অপরাধের সঙ্গে যারা জড়িত তারা সবাই অপরাধী। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে প্রথম দিন থেকে বলছি আমরা। প্রথম দিন আমি বলেছি অপারেশন ধামাচাপার কথা মনে করে দেখুন, আজও বলছি এদেরকে সবকে জিজ্ঞাসাবাদ করে জেলে ভরে দেওয়া উচিত। সবাই অপরাধের সঙ্গে জড়িত। এরা পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই সরকারের ভাবমূর্তি বাঁচানোর জন্য, স্বাস্থ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচানোর জন্য, তাতে বাংলার একটা চিকিৎসক ছাত্রী তাকে বলি দেওয়াটা এখন তাদের কাছে ব্যাপার নয়, তাকে জবাই করে দেওয়া কোনো ব্যাপার নয়। এই নিষ্ঠুর নির্মম সরকারকে মানুষ দেখতে পাচ্ছে। আমার মনে হয় একটা তো প্রত্যেকেরই অন্তর আছে, হৃদয় আছে, মানবিকতা আছে, তার তাড়নাতে গেছে। আমরা আপনারা সবাই তো হিউম্যান বিং। কে গিমিক দিচ্ছে কে কিছু আমার জানা নাই। যেটা করেছে, যদি যেটা করছে ভালোই হচ্ছে। একটা সরকারি দলের থেকে এই দৃঢ়তা দেখাতে পারছে। শিরদাঁড়া ডাক্তারদের সঙ্গে থেকে থেকে তারও সোজা হচ্ছে। ডাক্তাররা যেমন শিরদাঁড়া সোজা করার মন্ত্র দিচ্ছে বাংলার শাসককে, বাংলার পুলিশকে, তেমনি সেই মন্ত্র, সেই প্রেসক্রিপশন আজকে বাংলার অন্যান্য মানুষরাও অনুসরণ করছে, প্রভাবিত হচ্ছে। বাংলার সব থেকে বড় দুর্ভাগ্য, আমাদের শিরদাঁড়া ভেঙে যাচ্ছে। ঠিক জায়গায় ডাক্তাররা বাংলার সমাজের রোগ নির্ধারণ করতে পেরেছেন। তারা যেহেতু ডাক্তার, রোগ নির্ধারণ তারা সবসময় এগিয়ে থাকে। ঠিক রোগ নির্ধারণ হয়েছে। আমাদের শিরদাঁড়া প্রয়োজন, যেসব শিরদাঁড়া নয়, সোজা শিরদাঁড়ার প্রয়োজন।